নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঝাল মশলাদার ডিম কষার রেসিপি, যেটা খেতে একেবারে রেস্টুরেন্টের মতো, কিন্তু বানানো খুবই সহজ। আপনি যদি ভাত বা রুটির সাথে কিছু স্পেশাল খেতে চান, তাহলে এই রেসিপিটা আপনাদের জন্য পারফেক্ট। মাত্র কয়েকটা সহজ উপকরণ আর সঠিক কৌশলে তৈরি হবে দারুণ স্বাদের ডিম কষা। তাহলে দেরি না করে চলুন শুরু করি আজকের রেসিপি। আমি ডিম কষার রেসিপি বানাবো, সেই জন্য এখানে নিয়েছি 6টা ডিম সেদ্ধ করে নিয়েছি, সেটা আর দেখালাম না। আর ডিমটা একটু চাকুর সাহায্যে আমি কাট করে নিচ্ছি, যাতে মশলাগুলো ভালো মতন ডিমের গায়ে ঢুকে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ডিমটা ভালো করে মেখে নেব। আমি ভালো মতন করে ডিমটা মেখে নিচ্ছি, তারপর আমি ডিমটা ভেজে নেব। মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার ননস্টিকের একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গিয়েছে, এবার ডিমগুলো একে একে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, যাতে ডিমটা শক্ত হয়ে যায়, মানে ওপরের চামড়াটা। খুব হালকা একটু ভেজে নামিয়ে নেব। ডিমটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলা হিসেবে আমি নিয়েছি এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে 2টো পেঁয়াজ কুচি আছে। পেঁয়াজটাকে ভাজতে হবে, আর পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই আমি এখানে দিয়ে দিলাম নুন দিয়ে আবারও একটু পেঁয়াজটাকে ভেজে নিলাম। পেঁয়াজটা দেখুন নরম করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, একটু কালার চলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। এবার আবারও একটু ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। আমি একটা অর্ধেক টমেটো নিয়েছি, সেটাই পেস্ট বানিয়ে দিয়ে দিয়েছি। এবার টমেটোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরই মাঝে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে রেগুলারে কিছু গুঁড়ো মশলা: হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিব, যেহেতু গুঁড়ো মশলা, সেই কারণে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এবার খুব ভালো মতন মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষা হচ্ছে, এরই মাঝে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো আমি টক দই। টক দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, তারপর টক দই দিয়ে দিলাম। আর টক দই দেওয়ার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি টক দইয়ের বাটি ধোয়া জল। এখনও কিন্তু ভালো মতন মশলাটা কষানো হয়নি। আর আমি নুন এখন দিয়ে দিচ্ছি। প্রথমে আমি পেঁয়াজ ভাজার সময় নুন দিয়েছিলাম খুব সামান্য পরিমাণ, সেই কারণে নুন আবারও দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, প্রথমে মিডিয়াম ফ্লেমে, তারপর হাই ফ্লেমে। মশলাটা দেখুন কষে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ডিমগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। খুব বেশি জল আমি এখানে ব্যবহার করলাম না, যেহেতু আমি কষা রান্না করব, সেই কারণে খুব কম জল আমি ব্যবহার করলাম। ডিম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ডিম দেওয়ার পর খুব বেশিক্ষণ কুক করতে হবে না। দেখুন রেসিপিটি আমার তৈরি। এবার আমি নামিয়ে সার্ভ করব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ডিম কষা। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।